আজকে ভিডিওটি আপনাদেরকে অবশ্যই দেখা প্রয়োজন যদি আপনাদের জন্ম সার্টিফিকেট থাকে। জন্ম সার্টিফিকেট নিয়ে এখন বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে বা বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়েছে, তাই আপনাদের সেই নিয়মগুলি দেখা অবশ্যই প্রয়োজন, না হলে আপনারা পরে বিপদে পড়তে পারেন। তো কী সেই সমস্ত নিয়ম বা কী সেই সমস্ত আপডেট সব কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হবে। এবং আপনারা যদি নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, আপনাদের বাড়ির সন্তান বা আপনাদের নিজের জন্য নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, তাহলে কিন্তু কিভাবে করবেন সমস্তটাই আজকে ভিডিওতে বলা হবে। তাই আজকে ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন এখন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে যাই। কিন্তু তার আগে যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, তবে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা নিচে সাদা রঙের সাবস্ক্রাইবার বাটন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে যখনই আমরা কোনো এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে যাবে। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখেন, তাহলে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকেও ফলো করে রাখতে ভুলবেন না। হ্যাঁ, যাদের হাতে লেখা জন্ম সার্টিফিকেট ছিল তাদের সকলকেই কিন্তু এখন ডিজিটাল জন্ম সার্টিফিকেট করতে হবে। আর যদি আপনারা ডিজিটাল জন্ম সার্টিফিকেট না করেন, তাহলে কিন্তু আপনাদের যে হাতে লেখা পুরাতন জন্ম সার্টিফিকেট ছিল সেটিকে বাতিল বলে গণ্য করা হবে। আর এখন থেকে আপনাদের জন্ম সার্টিফিকেটে পুরো নাম লিখতে হবে, অর্থাৎ কোনো শর্টকাট নাম লেখা চলবে না। আপনাদের যেটি নাম সেটি পুরো নাম লিখতে হবে। এছাড়াও আপনাদের যে অ্যাড্রেস সমস্তটাই কিন্তু সেই জন্ম সার্টিফিকেটে থাকা প্রয়োজন। তাই আপনাদের যদি এখনো পর্যন্ত হাতে লেখা জন্ম সার্টিফিকেট থাকে, তবে আপনারা খুব তাড়াতাড়ি ডিজিটাল জন্ম সার্টিফিকেটে কনভার্ট করে নিন। নাহলে কিন্তু পরে যে আপনারা কোনো সরকারির সুবিধা পাওয়ার জন্য বা কোথাও জন্ম সার্টিফিকেট দেন, তাহলে কিন্তু আপনাদের সেই হাতে লেখা জন্ম সার্টিফিকেট আর কিন্তু গ্রহণ করা হবে না। এখন আপনাদেরকে ডিজিটাল জন্ম সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে। আর আরও একটি নতুন আপডেট কি এসেছে, যারা নতুন জন্ম বা মৃত্যু সার্টিফিকেট করতে চান তাদের কিন্তু 30 দিনের মধ্যেই অ্যাপ্লাই করতে হবে বা 30 দিনের মধ্যেই এই আবেদনটিকে আপনাদেরকে করতে হবে। আর যদি আপনারা 30 দিনের মধ্যে অ্যাপ্লাই না করেন, তাহলে কিন্তু 30 দিনের পর আপনাদের ফর্ম 14 এবং 50 টাকা ফিজ লাগতে পারে। এছাড়া যদি আপনারা 1 বছর পরে আবেদন করেন, তাহলে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত 100 টাকা ফিজ লাগবে। এবং এরপর যদি আপনারা 2 বছর পরে আবেদন করেন, তাহলে কিন্তু আপনাদের নির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে আপনাদের যেতে হবে, ভালোভাবে আপনাদের ভেরিফিকেশন করা হবে, এরপরে কিন্তু আপনাদের জন্ম সার্টিফিকেট পাবেন। এটি কিন্তু খুবই একটা কঠিন বিষয়। তবে যারা যারা নতুন জন্ম কিংবা মৃত্যু সার্টিফিকেট করতে চাইছেন, অবশ্যই জন্ম কিংবা মৃত্যুর 30 দিনের অন্তরই নির্দিষ্ট যে অফিস আছে সেখানে জন্ম বা মৃত্যুর খবর সেখানে পৌঁছে দিন। এখন আসি আপনারা নতুন জন্ম সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন, বা আপনাদের যদি হাতে লেখা জন্ম সার্টিফিকেট থাকে তবে আপনারা কিভাবে ডিজিটাল জন্ম সার্টিফিকেটে কনভার্ট করবেন। তো এর জন্য আপনারা আপনাদের হাতে থাকা ফোন দিয়ে করতে পারবেন। তার জন্য আপনাদেরকে প্রথমেই জন্ম মৃত্যু পোর্টালে যেতে হবে এবং তারপরে আপনাদেরকে একটি নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি আপনাদের অ্যাকাউন্ট না থেকে থাকে। আর সেইখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনাদের ফোন নাম্বারটিকে ভেরিফাই করবেন। আর তারপরে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আপনাদের যে পুরনো জন্ম সার্টিফিকেট আছে তার সমস্ত তথ্য এই অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় দিতে হবে। আর তার মাত্র 7 থেকে 10 দিন পরে কিন্তু আপনারা আপনাদের ডিজিটাল জন্ম সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। তো আজকের এই আপডেটটি সবার জানা প্রয়োজন, তাই আজকের ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, নাহলে কিন্তু অনেক লোক ভবিষ্যতে বিপদে পড়তে চলেছে তাদের জন্ম সার্টিফিকেট নিয়ে। জন্ম সার্টিফিকেট নিয়ে বিগত কয়েক বছরে যে দুর্নীতি চলে আসছিল, তার কারণে কিন্তু এরকম কড়া নিয়ম করা হচ্ছে। তাই জন্ম সার্টিফিকেটের জন্য কিন্তু আপনাদের সকলকেই সতর্ক হতে হবে। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গুজবে কান দিবেন না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে।